সপ্তাহের শেষে সমুদ্র দেখতে ইচ্ছে করছে, কিন্তু দীঘার ভিড়ের কথা ভেবে পিছিয়ে আসছেন। প্রাইভেট বিচে নিজের মতো করে কিছুটা সময় কাটাতে চাইছেন, কিন্তু রিসর্টের ভাড়া গুনতে পকেটে টান পড়ছে। তাহলে আপনার জন্যই আজকের ভিডিওটা। জঙ্গলের মধ্যে টেন্টে থেকে নির্জন সমুদ্র উপভোগ করুন, সাথে প্রচুর লাল কাঁকড়া, জ্যান্ত সামুদ্রিক জীব আর এলাহি দারুণ টেস্টি খাওয়া দাওয়া। ভিডিওটা সম্পূর্ণ দেখুন, আর কেমন লাগলো অবশ্যই তা কমেন্ট বক্সে জানান। হাওড়া স্টেশন থেকে তাম্রলিপ্ত এক্সপ্রেসে উঠে পড়লাম। জেনারেল টিকিটের ভাড়া 85 টাকা। টিকিট অ্যাভেলেবেল থাকলে রিজার্ভেশনও করে নিতে পারেন। চা খেতে খেতে নদী, সবুজে মোড়া বনানী দেখতে দেখতে পৌঁছে গেলাম কাথি স্টেশন। স্টেশন থেকে অটোতে করে প্রকৃতি দেখতে দেখতে যাচ্ছি নেচার স্টের কানাইচাট্টা বিচ ক্যাম্পে। পৌঁছে গেলাম কানাইচাট্টা বিচ ক্যাম্পে। চারিদিকে সবুজে মোড়া রাস্তা দিয়ে ক্যাম্পে ঢুকতেই বাঁ পাশে চোখে পড়ল ডাইনিং রুম। ডাইনিং রুমে ফর্মালিটিস সারতে সারতেই চলে আসলো ওয়েলকাম ড্রিঙ্কস। চলুন আপনাদের পুরো ক্যাম্পটা ঘুরিয়ে দেখাই। পুরো গাছ দিয়ে ঘেরা, মাথার ওপর গাছের ছাউনি, খড়ের চালার নিচে সিমেন্টের পাটাতনের ওপর খাটানো রয়েছে টেন্টগুলো। আসুন এবার টেন্টের ভেতরটা আপনাদের দেখাই। ছিমছাম পরিষ্কার পরিপাটি। স্ট্যান্ড ফ্যান, খাট, জলের বোতল, গ্লাস, চার্জিং পয়েন্ট, টাওয়েল সব কিছুরই ব্যবস্থা রয়েছে। বেসিক কিছু স্টেশনারিজও প্রোভাইড করেছেন নেচার স্টে কর্তৃপক্ষ। ক্যাম্প থেকে আমরা এখন হেঁটে হেঁটে সি বিচের দিকে যাচ্ছি। দেখি কতটা রাস্তা। ভীষণ সুন্দর গাছে ঘেরা, সবুজে ঘেরা জায়গা। ক্যাম্প থেকে সমুদ্রে যাওয়ার রাস্তাটা এই রকমই সুন্দর সবুজে ঘেরা। গাছপালা নির্জনতাকে উপভোগ করতে চাইলে কানাইচাট্টা চলে আসুন। সি বিচে ঢোকার আগে সবুজ এই সমুদ্রলতা আপনাকে স্বাগত জানাবে। ক্যাম্প থেকে সমুদ্র 3 থেকে 4 মিনিটের হাঁটা পথ। ওয়েলকাম টু কানাইচাট্টা সি বিচ। ট্যুরিস্ট বলতে এখানে আমরা দুজন। স্থানীয় কয়েকজন মানুষ রয়েছেন যারা মালা গাঁথার জন্য ঝিনুক কুড়াতে ব্যস্ত। সি বিচের এক পাশে রয়েছে ঘন ঝাউবন, আর অন্যদিকে ম্যানগ্রোভ, আর আছে প্রচুর জ্যান্ত সামুদ্রিক জীব আর লাল কাঁকড়ার লুকোচুরি। ক্যাম্পে ফিরে ডাইনিং রুমে আসতেই দুপুরের খাবার চলে আসলো। রাজকীয় খাবার, ঘি, উচ্ছে ভাজা, আলু ভাজা, ইয়া বড় সরপুঁটি মাছ ভাজা, ডাল, আলু পটলের তরকারি, চিংড়ির মালাইকারি, চাটনি আর পাঁপড়। রান্না ভীষণ ঘরোয়া আর ভীষণ সুস্বাদু। দুপুরে একটু রেস্ট নিয়ে বিকেল হতেই সমুদ্রের ধারে আসতেই পায়ের আওয়াজ পেয়ে লাল কাঁকড়ারা লুকিয়ে পড়ল। একটু চেষ্টা করলাম ওদের ক্যামেরায় ধরার। আকাশে ভীষণ মেঘ, সানসেট মনে হয় না দেখা যাবে বলে। ক্ষতি কি,
এই জ্যান্ত শঙ্খ, ভাটার টানে দূরে চলে যাওয়া সমুদ্রের বালির আলপনা, টাটকা বাতাসে মন ভরে গেল। বালির আলপনার ওপর দিয়ে হাঁটতে থাকলাম। সন্ধে নেমে আসলো। সন্ধে নামতেই ক্যাম্পে ফিরে আসলাম। মায়াবী আলোয় সেজে উঠেছে ক্যাম্প সাইট। আসলে সন্তুকে টেন্টে থেকে এত ভালো লেগেছিল, তাই আবার খুব তাড়াতাড়ি টেন্ট স্টেতেই আসলাম। সন্ধেতে মুড়ি, পেঁয়াজি, চানাচুর আর চা দিয়ে টিফিন সেরে টেন্টে আসলাম। এই টেন্টগুলোতে গরমেও কিন্তু কোনো অসুবিধে হবে না, কারণ 3 দিকে হাওয়া পাস করার ব্যবস্থা আছে। এই রকম ভাবে 3 দিকে পাতলা নেট দেওয়া আছে। আপনার ইচ্ছে বা প্রয়োজন মতো চেন টেনে দিলেই হলো। ঝিঝি পোকার ডাক শুনতে শুনতে সন্ধে কাটিয়ে ডিনার টেবিলে। এখানেও রাতে চিকেন, তবে আমার জন্য চিংড়ি মাছের ব্যবস্থা করা হয়েছে। সাথে ডাল, ভাজা, স্যালাড আর আলু ঝিঙের তরকারি। এই ক্যাম্পটা পয়লা বৈশাখে চালু হয়েছে, মাথা পিছু 1400 টাকা করে। তবে এই মে মাসটা পুরো ডিসকাউন্ট চলছে, আমরা 1200 টাকায় বুকিং করেছি। গুড মর্নিং ফ্রম কানাইচাট্টা সি বিচ। সানরাইজ দেখার জন্য এসেছি, কিন্তু আকাশ প্রচণ্ড মেঘে ঢাকা। কালকে সানসেটও দেখতে পাইনি মেঘের জন্য, আজকেও মনে হচ্ছে না সানরাইজ দেখতে পাবো বলে। দেখা যাক। ভাটার টানে সমুদ্র এখন বেশ দূরে। মনটা ভীষণ খারাপ হয়ে গেছিল কাল সানসেট দেখতে পাইনি, আজও যদি সানরাইজ না দেখতে পাই। কিন্তু অবশেষে মেঘ আস্তে আস্তে সরে সূর্যি মামা দেখা দিচ্ছেন। দুদিনের ছুটি যদি প্রকৃতির কোলে লাল কাঁকড়ার লুকোচুরি দেখে নিরিবিলিতে কাটাতে চান, তাহলে কানাইচাট্টা সি বিচ আপনার জন্য ভীষণ ভালো অপশন। আর এখানে থাকার একমাত্র অপশন হলো নেচার স্টে কানাইচাট্টা বিচ ক্যাম্প। অনেকক্ষণ সময় সমুদ্রের ধারে কাটালাম। মেঘ অল্প সরে যাওয়ায় সানরাইজও দেখতে পেলাম। এবার ক্যাম্পে ফিরে যাব। ক্যাম্পে এসে চা পান পর্ব সারলাম। একদম রেডি হয়ে গেছি, ব্রেকফাস্ট করে চেক আউট করবো। কাল যেই অটোতে করে কাথি স্টেশন থেকে ক্যাম্পে এসেছি, সেই দাদাকেই আজ আসতে বলে দিয়েছি। কাল কাথি স্টেশন থেকে ক্যাম্পে আসার জন্য ভাড়া নিয়েছিল 400 টাকা। সেই দাদাকেই আজ আসতে বলেছি। সাইট সিন করে আবার কাথি স্টেশনে নামিয়ে দেবে। ভাড়া বলেছে 600 টাকা। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেওয়ার অনুরোধ রইল। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হন, তাহলে সাবস্ক্রাইব করে দেওয়ারও অনুরোধ রইল। ব্রেকফাস্ট সেরে এবার ক্যাম্পকে টাটা বাই বাই বলার পালা। অটোতে উঠে পড়লাম। প্রথমেই আসলাম 10 মিনিট দূরত্বে এই জায়গাটা। জোয়ারের সময় উত্তাল সমুদ্রের ধারে বটগাছের ছায়ায় বসে অনেকটা সময় কাটিয়ে ফেললাম। এবার চিংড়ি মাছের ভেড়ি দেখতে দেখতে যাচ্ছি পরের গন্তব্য পেটুয়াঘাট মৎস্য বন্দরে। প্রচুর ট্রলার দেখতে পাবেন এখানে। এরপর আসলাম লাইট হাউসে, যদিও এখন বন্ধ, বিকেলে খোলা থাকে। লাইট অ্যান্ড সাউন্ড শো দেখার জন্য অবশ্যই বিকেলের দিকে আসবেন। সব শেষে আসলাম সাহিত্য সম্রাটের উপন্যাস খ্যাত কপালকুণ্ডলা মন্দির। যদিও এখানে পুজো হলেও আসল মন্দিরটি ভেতরে আছে। মন্দিরে যাওয়ার ডান হাতে এই শিব মন্দিরটি পড়ল, ভালো লাগলো তাই ভেতরে ঢুকলাম, তবে এখন বন্ধ রয়েছে। এই হলো সেই কপালকুণ্ডলা মন্দির। প্রবেশপথটা একদম গাছের ছাউনি দ্বারা বেষ্টিত,
তালা বন্ধ ছিল। আমাদের দেখেই একজন বয়স্ক মানুষ এসে মন্দির খুলে দিলেন। যদিও এই এলাকা এখন ঘন বসতিপূর্ণ। প্রকৃতির সান্নিধ্যে আমার এই 1 রাত 2 দিনের ট্যুর কেমন লাগলো অবশ্যই জানাবেন। প্রকৃতিকে ভালোবেসে ঘুরুন। নমস্কার।